হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার ছোটো বোন চলে আসছে তার ছেলে দুটাকে নিয়ে। বোন জামাই আসার কথা ছিল, সে আসেনি, কাজে ব্যস্ত। হঠাৎ করে আমার মেয়ে এই চাইনিজ কোনো সময় পাকায় নেই, এই প্রথমবার পাকাইছে। তার ফুপ্পি আসছে, খাইতে চাইছে চাইনিজ, এর জন্য চাইনিজের রাইস পাকাইছে এবং ফ্রাইড রাইস, এবং এত সুন্দর করে রান্নাবান্না করেছে। আমি ভাবতে পারিনি যে সে এত সুন্দর করে রান্নাবান্না করবে। তো আমার বোনরাও খেয়ে খুব খুশি হয়ে গেছে। এটা মুরগির কারি, তারপর একটা সবজি পাকিয়েছে এত সুন্দর, এইটা চিকেন মশলা, এত মজা করে বানিয়েছে যেটা কীভাবে বলবো। এখন আপনাদেরকে খাওয়াইতে পারলে আপনারা বুঝতেন যে কত মজা। এই যে সবজিটাও খুব ভালো, ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, এটাও অনেক মজা হয়েছে। এই প্রথম কিন্তু আমার মেয়ের এই ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে, আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, সে আরও সুন্দর সুন্দর যেমন রান্না করতে পারে। আপনাদের কাছে স্বাগতম। এরপরে বাইর হয়ে গেলাম আমরা ঈদের কেনাকাটা করার জন্য। নিউ মার্কেট যাব, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আমার বোনরাও যাবে, রিক্সা অনেক খুঁজতেছি, রিক্সা যাইতে চায় না। নিউ মার্কেট অনেক গরম, এই গরমের কারণে রিক্সাওয়ালারাও হয়রান হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে দাঁড়ায় থাকতে 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 মনে করেন যে আর জায়গা বিরক্ত হয়ে গেছি। বিরক্ত হওয়ার পরে দাঁড়িয়ে আছি, রিক্সা জিজ্ঞাসা করি, যাইতে চাচ্ছে না। এদিক থেকে আমার বোনরাও রিক্সা নেওয়ার জন্য রেডি হয়েছে এবং চেষ্টা চালাইতেছি, দেখি কতক্ষণে রিক্সা পাওয়া যায়। রিক্সা পাচ্ছি না, সিএনজি পাচ্ছি না। তারপরে হঠাৎ করে এক রিক্সাওয়ালা আসলো, তাকে নিয়ে এই যে রওনা দিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। আমরা বাবা মেয়ে যাইতেছি এখন নিউ মার্কেট। লালমাটিয়ার ভিতর থেকে ঢুকলো, অটো রিক্সা তো ডাইরেক্ট মেন রোডের থেকে যাইতে পারে না। তার জন্য সে বললো যে ভাইয়া আমি একটু ভিতর দেওয়া যায়। আমি তো কোনো সমস্যা নাই, আমাদেরকে নিউ মার্কেট পৌঁছায় দিলেও চলবে। তো নিউ মার্কেট যাইতেছি, এই যে লালমাটিয়া কলেজের এখানে, এই যে রাস্তাটাও এবং বিকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তাই আমরা বাইর হয়েছি আমার মেয়ের লেহেঙ্গা কেনার জন্য। লেহেঙ্গা কিনে দিব তাকে একটা। তো কিনে যাচ্ছি আমরা এখন নিউ মার্কেটের উদ্দেশ্যে। আমরা চলে আসছি সায়েন্স ল্যাবরেটরি। কিছুক্ষণের মধ্যে নিউ মার্কেট ঢাকা কলেজের সামনে নামবো, নেমে তারপরে আমরা যাব নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে। একটু জ্যামে পড়ে গেছি, এই জামটা ছুটতে কতক্ষণ লাগে জানি না, আবার অনেক সময় 1 মিনিটে ছুটে যায়। জ্যামে পড়ে গেছি, এখন জামটা ছাড়লো। তো আমরা ঢাকা কলেজের সামনে নামবো, ঢাকা কলেজের সামনে নেমে তারপরে রাস্তার ওই পার হয়ে আমরা গাউসিয়ায় যাব। গাউসিয়ায় গিয়ে কেনাকাটা করব। দেখতে 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 চলে আসছি ঢাকা কলেজের সামনে। আর 1 মিনিট সময় লাগবে ঢাকা কলেজের সামনে আসতে। ঢাকা কলেজের সামনে চলে আসছি। এই যে আয়শা, আমাদের কেনাকাটা শেষের পরে আমার বোন মুড়ি ভর্তা খাইতে চাইছে, আমার মেয়ে ছেলেরাও খাইতে চাইছে, 2 ভাগনাও। হ্যাঁ, উজ্জ্বলের মুড়ি ভর্তা নিউ মার্কেটের ভিতরে অনেক নাম। ঝাল হয়েছে, আগে ছিল রুবেল, এখন রুবেল নাই। তো বোনদেরকে নিয়ে আসছি, তাদেরকে খাওয়াতে হবে। এই যে এখানে দেখেন মুড়ির লাইন কীরকম, সবাই মুড়ি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তার কাছে 30 টাকার নিচে কোনো মুড়ি নেই। এবং মুড়িটা যখন 30 টাকা নিতেছে, তখন আমার কাছে মনে হলো দামটা অনেক বেশি। খাওয়ার পরে মনে হলো যে না, মুড়িটা সেই মুড়ি, অনেক মজাদার মুড়ি। যেরকম ঝাল চাবেন ওরকম ঝাল দিবে, ঝাল কম চাইলে কম দিবে। এই যে আমার ভাগনারা দেখেন কেমন দুষ্টুমি করতেছে পিছের থেকে।
দেখতে 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 মুড়ি আমরা কিনলাম, খাওয়ালাম বন্ধুদেরকে। এই যে ভাগনাটা আমার দৌড়াইতেছে কীভাবে, এটা হলো অনেক বিটল, অনেক দুষ্ট। এবং এখানে সবাই আইসা মুড়ি, এই নিউ মার্কেটে ঢুকলে উজ্জ্বলের মুড়ি এখন সবাই খায়, সবারই পছন্দ উজ্জ্বলের মুড়ি। উজ্জ্বলের মুড়ি খাইতে আমরা চলে আসছি এবং সবাই দেখেন মুড়ির জন্য। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, বসে খাইতেছে, আমার বোনে খাইতেছে। এই যে ভাগনা পিছের থেকে দেখেন কি দুষ্টুমি করতেছে। কেমন লেগেছে আপনার? আমার বোনের চোখে বলে যে ঝাল লাগেনি, পরের বার যখন মুড়ি কিনে দিলাম সে বলতেছে অনেক ঝাল, এই যে চোখে তোমার কাছে কেমন লাগছে? সেই ঝাল মুড়ি খায়া আমার ছেলে নাইম বলতেছে, পপি কি আরও ঝাল খাবা? বলে না, আর ঝাল খাবো না, আবার ঝাল খাওয়া সব মিটে গেছে। রাফিদকে খাওয়াই দিতেছে, রাফিদ খাচ্ছে না। এবং মুড়ি দেখতে দেখতে আমরা আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেমন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। এবং আপনারা যদি আমার সাথে থাকেন তা আমার ভিডিও করতে আমার উৎসাহ থাকবে।